বর্তমানে তীব্র তাপদাহ থেকে একটু রিল্যাক্সেশনের জন্য আমরা চলে গিয়েছিলাম মাওয়া। সো হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব মাওয়া ট্যুর। মাওয়া যেতে আমরা সবসময় যাত্রাবাড়ি রুটটি অ্যাভয়েড করি, কেননা এই রুটে সবসময় বাসের একটি চাপ থাকে, পাশাপাশি জ্যামে বসে থাকতেও খুবই বিরক্তিকর লাগে। সো আমরা সবসময় চেষ্টা করি বসিলা হয়ে কেরানীগঞ্জ দিয়ে একদম মাওয়া এক্সপ্রেসওয়েতে যেতে। এই রুটটা চুজ করার আরেকটা কারণ হচ্ছে এই রোডটি একটু ন্যারো হলেও এই রোডের দুই সাইডে যে সুন্দর পরিবেশ, ট্রাস্ট মি, আপনি এনজয় করতে করতে মাওয়া এক্সপ্রেসওয়েতে পৌঁছায় যাবেন। চলে আসলাম মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। মাওয়া এক্সপ্রেসওয়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি মাওয়া ঘাটে। গরমে ফ্রাস্ট্রেশন দূর করতে চলে গিয়েছিলাম মাওয়া ঘাটে। বিশ্বাস করেন, নেচার আমাদের এত সুন্দর একটা এনভায়রনমেন্ট উপহার দিয়েছিল। আমরা যেদিন গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, এমন আমি কিছু ক্লিপ নিয়েছি, আপনারা দেখতে পারবেন। প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল। আমরা অনেকক্ষণ বসে ওখানে রিল্যাক্স হই, দেন আমরা মাছ দেখতে যাই। মাওয়াতে অনেকবার এসেছি, সো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি কোনো দোকান থেকে মাছ কিনি না, কারণ ওরা 2-3 দিনের আগের মাছও আপনাকে ভেজে দিবে। সো আমরা সবসময় আড়ত থেকে, বা এখানে পদ্মা একটি আড়ত আছে, সেখান থেকে আমরা মাছ নেই এবং আমাদের ফ্রাই বা যা করি আমরা কোনো হোটেলে গেলে ওরা একটা মিনিমাম চার্জ রেখে আমাদের বাকিটুকু করে। সো আপনারা মাওয়াতে আসলে এটি ট্রাই করতে পারেন। আমরা আমাদের ইলিশ মাছ সিলেক্ট করছিলাম, হঠাৎ করে আমাদের চোখে পড়ে যায় নদীর 10 কেজি অনেক বড় একটি পাঙ্গাস। আমি যদিও কখনো পাঙ্গাস খাই না, বাট অনেকে লোকে মুখে শুনেছি নদীর পাঙ্গাস খুবই মজা। সো আমরা যেহেতু 3 জনই ফুড লাভার এবং আমরা অনেকবার চিন্তা করতেছিলাম, কারণ আমরা 3 জন, এত বড় মাছ আমরা শেষ করতে পারবো না, অনেক বড় একটা মাছ। তারপরেও আমাদের চোখে একবার লেগে গেছে। সো আমরা প্রথমে মাছটা ভাজি করতে দেই, আমরা দোটানায় থাকি, তারপর কিছুক্ষণ কথা বলার পরে আর কি করা, সো আমরা নিয়ে নিই। 10,214 টাকা হবে, এটা তো ইউরোপিয়ান টাকা না। অনেক মজা ছিল মাছটা, এবং যে চাচা আমাদেরকে দিয়েছিল আমি আবার কল করে তাদেরকে থ্যাংক ইউ জানাইছি যে আসলেই নদীর মাছটা খুবই মজার ছিল। আপনারা যদি নদীর কোনো মাছ পান ট্রাই করবেন টেস্ট করতে, খুবই মজা লাগবে। এর মধ্যে আমাদের খাবার রেডি হয়ে যায়, সো আমরা আমাদের রেস্টুরেন্টে ব্যাক করি। মাছ যদি তাজা এবং সুস্বাদু হয় তাহলে আপনি যে কোনো রেসিপি তৈরি করেন খুবই মজাদার হবে। সো যেহেতু আমাদের মাছটি খুবই ভালো ছিল, সো এটার লেজ ভর্তা থেকে শুরু করে ফ্রাই খুবই অসাধারণ ছিল।
সো আপনারা চেষ্টা করবেন মাছটি ভালো কেনার, তাইলে দেখবেন আপনাদের প্রত্যেকটা খাবার খুবই মজাদার এবং টেস্টি হবে। খাবার শেষে চলে আসি মাছ কাটা দেখতে। সো চাচা অনেক যত্ন করে মাছ কেটে পরিষ্কার করে আমাদের ককশিটে অনেক বরফ দিয়ে, যেহেতু আমরা এখান থেকে ঢাকায় ব্যাক করব, সো তারা ওইভাবে পুরো প্যাকিংটা করে দেয় এবং তারপরে আমরা চলে যাই নদীর পাড়ে। ফাহাদ একটু ঘুরে দেখাও ভাই, হাউ ডু ইউ ফিল? বিকেল 4টার পরে আর কি বাতাস আসছে, এর আগে এখানে বাতাস ছিল না। আমি বললাম যাক আমাদের কপালটা ভালোই। হ্যাঁ আমরাও আসলাম, বাতাস ট্রাস্ট মি, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল এবং এই গরমে যেই পরিমাণ বাতাস ওখানে ছিল, আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে দেন ব্যাক করি। যদি জায়গাটা অপরিষ্কার না থাকতো, আমরা চা খাইছি বাট আমাদের হাতে এটা এখনো ফেরি নাই প্রপার জায়গার জন্য। যদি সবাই এরকম করতো তাহলে হয়তো এই ঘাসের মধ্যে মোটামুটি বসে বসে বাতাস খাওয়া যেত। আচ্ছা, এত আলোর কারণ হইতেছে আকাশে আল্লাহ হেডলাইট জ্বালাই দিচ্ছে একটা, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টিল দেন স্টে টিউনড উইথ ট্রিপ টিম। বাই বাই।